ঠিক আছে দাও। যাক, ঘরের কাজগুলো সব শেষ করলাম, এখন একটু রেস্ট নেব। আজকে সারাটা দিন ওনার লগে একটু কথা কইতে পারলাম না। উনি তো অনেক কাজ করে, বিদেশে থাকে, ঠিক মতন খাওয়া দাওয়া করে কি না, শরীরের যত্ন নেয় কি না, না সারাক্ষণ খালি কাজই করে, একটু খোঁজ খবর নেই। বাড়ি থেকে ফোন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, বসে আছি। দেখো, তুমি তো অনেক পরিশ্রম করো, কাজ কাম করো, নিজের দিকে খেয়াল রেখো, শরীরের যত্ন নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ও আরেকটা কথা, আব্বার কি অবস্থা? বাবাকে নিয়ে তুমি ভাইবো না, আমি বাবার দিকে খেয়াল রাখছি, বাবার কোনো অযত্ন হতে দেব না। নামাজ পড়তে যায় ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, নামাজ তো এক ওয়াক্ত বাদ দেয় না, ঠিক মতন পড়ে। তোমার ভরসাই তো আছি, আর কি করার। কখন ওষুধ লাগে, কখন নামাজ পড়তে যায়, কখন ঘুমাতে যায়, খাবার দেয়, খাইবার চায়, এই সময় একটু খেয়াল রাখো, তাইলে হইব কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। যাক, ওনার সাথে কথা না বললে না ভালোই লাগে না, সারাদিন কথা বলতে পারিনি, এখন একটু কথা বলছি, মনটা ভালো লাগতেছে। আচ্ছা, বাবা কি করতেছে, যাই দেখে আসি, আর এক কাপ চা দিয়ে আসি। এখন আমি খুব সুখে আছি। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ভালো টাকাই পাঠাচ্ছে। এখন আগের মতন আমার দুঃখ নেই। এখন ভাবছি একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, ব্যবসা করব, আরো উন্নতি করব, এই লক্ষ্যে আমার আগাইতেই হবে। যাই, একটু বাজারের দিকে যাই, একটু গপ্প সপ্প করি বাজারে গিয়ে মানুষের সঙ্গে ছেলের ব্যাপারে। ঠিক আছে, দাও চা আনছো, ভালো করে। বসো, বসো। সেই রকম হয়েছে। আসলে তোমার হাতের ছোঁয়া যেসব জিনিসে লাগে সব সুন্দর হয়ে যায়। আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন সেটা তো আমার দেখতে হবে, তাই আপনার পছন্দ মতন করে তো চা বানিয়ে আনছি। ঠিক আছে ঠিক আছে, এরকম পছন্দের জিনিস সব সময় খাওয়াবে, তাহলে তোমার কথা একটু মনে থাকবে আমার। আচ্ছা হ্যাঁ দেন। ঠিক আছে, দাও। বাহ, বুঝতে পারলাম না, আমার ছেলের বউ দেখি সিনেমা হল থেকে একেবারে সিনেপ্লেক্স হয়ে গেছে। মনে হলো সিনেপ্লেক্সে বসে ছবি দেখলাম। কি সুন্দর তার গঠন, কি বডি ফিটনেস, কি চেহারা, খুব ভালো লাগলো। নিজের ছেলের বউরে তারিফ করতে খুব ভালো লাগে, যদি সেই বউটা সুন্দর। সব তো ঠিকঠাকই আছে, কিন্তু এই মনটার ভিতরে একটা নাড়া দিল। এখন কি করা যায়? সেই পুরনো জীবনের কথা আবার মনে পড়লো। বৌমা তো বোধহয় রান্না করে, যে রান্না করবে, ওইভাবে একটু চান্স তো নেওয়াই যায়, তাই না? যাই, একটু রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের বিশ্বাস এগুলো মুছে মুছে ঠিকঠাক মতো গুছা দিলে ভেজাল শেষ। মনে করে
বাবার কমু না আনতে তো মনে থাকে না, আমি কইতে পারি না মনে করে বাবা আনবো কেন। কি অবস্থা, রান্না করতে গুছিয়ে হয়ে গেছে না, কাজটা শেষ, একটু রেস্ট নিব। মাথায় তো ধরতেছে না, এটা তো বোমা নয়, মনে হচ্ছে এটা হিন্দি ডিজিটাল সিনেমা দেখে আসলাম, পুরা সিনেপ্লেক্সে। এখন তো আমার মাথায় ঠিক নাই, কি করা যায়। যাই, আমি আজকে একটু নায়ক হব। আজকে হব আমি সালমান খান, আর আমার ছেলের বউ হবে ঐশ্বরিয়া রায়। আজকে দুইজনে মিলে রোমান্টিক সিন করব, দেখতে পারবেন একটু পরেই। যাই, আজকে দুইজনেই অ্যাক্টিং শুরু করি। রান্নাঘরে সব কাজ কাম করলাম, সব কাজগুলো শেষ হয়েছে। এখন শুধু গোসল টোসল কইরা শ্বশুরের খাবার দাবার দিলে নিজে খাইলে ভেজাল শেষ। উফ, যে গরমের মধ্যে দিয়েছি, গোসল একটু পরে করি, একটু রেস্ট নিয়ে এলে তারপর শ্বশুর এলে পরে খাবার দেব। বাহ, যেটা ভাবছিলাম সেটাই, একদম ঐশ্বরিয়া রায়। মনে হচ্ছে এখন সালমান শাহ ইন করলো আর ঐশ্বরিয়া রায় শুয়ে রয়েছে, সুন্দর একটা বাসর হবে, তাও কি সিনেপ্লেক্সে। এই দিনের একটা শখ ছিল আমার, যাক উপরালায় সবটা পূরণ করেছে। যাই, রোমান্টিক সিনটা করে আসি। কি হলো, তুমি এরকম করতেছো কেন বৌমা? চুপ করুন, আপনার লজ্জা করে না আমার সাথে এসব করতে? আপনার এত বড় সাহস! ছি, 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 ছি। আহা, এতে লজ্জার কি হলো? তুমি আমার বৌমা, আমার একটা খায়ের জেগেছে, পূরণ করতে একটু পারি, তাই না? আপনাকে আমি কি বলবো, মনে হচ্ছে যে আপনাকে আমি গলা টিপে মেরে ফেলি। দেখুন, আপনি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু আপনার ছেলেকে আমি জানাবো। দেখো বৌমা, তুমি অতিরিক্ত করতেছো। ছেলেকে জ্বালাইলে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। আমি তার বাপ, যে আমার বিরুদ্ধে কথা বলবে, বলতে পারবে না। আমি তাই বলছি, সোজা সোজা আমার কথাগুলো শুনে নাও। আমাকে সময় দাও, আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব, কোনো সমস্যা নেই এতে, তাতে তোমারও মঙ্গল। বুঝতে পেরেছি, এই হারামজাদা আমাকে তক্ক করে কোনো না বলবো না, ওই জোর করে হইলো আমার করবো, আর জোর করে তো আর আমি ওর সাথে পারবো না, কৌশলে ওরা মারতে হইব। কি কি হয়েছে বৌমা? বাবা, কি বলতেছিলে তুমি? বলতে চেয়েছিলাম, যেহেতু আপনার ছেলে বিদেশ থাকে, আমারও খুব মন চায়, যেহেতু লজ্জা বলতে পারিনি, এতক্ষণ যে রাগটা দেখাইছি না, আমি এমনিতেই রাগ দেখাইছি, যদি আপনি কিছু মনে করেন। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু বুঝতে পারছি আপনি সত্যি সত্যি আমার সাথে এসব করতে চান আপনার মন থেকে, তাহলে আমারও তো একটু প্রয়োজন, কারণ আমি অনেকদিন না খাওয়া না। কিন্তু বাবা, কি আবার? দরজা জানলা কি লাগাই না আছে কিনা আপনি যে করতে এলেন আমার সাথে? সেটা তো আমার খেয়াল নেই। আসলে আপনি একটা পাবো, এগুলো করবেন ভালো কথা, দরজা জানলাটা লাগাইবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি লাগাই দিয়ে আসতেছি। না না না, আপনার যাওয়া লাগবে না কষ্ট করে,
আমি দরজা জানলা ভালো করে লাগাইয়া তারপরে কাপড়টা খুলে ওই যে, যাও, 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 তাড়াতাড়ি লাগাই ঠিক আসো। আছে বাহ, 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 বাহ। আপনি আরাম করে বসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি জায়গায় এসে যাবে বৌমা, ভালোই হলো। তাহলে আর আমার ওই জোড়াজড়ি করা লাগলো না, আপোষ পেয়ে গেলাম। এ, বৌমার খুশি দেখে না আমার খুব ভালো লাগতেছে। তার মানে বৌমা আমাকে পছন্দ করে ফেলেছে, মানে যাক, ভালোই হলো। এখন এখন পুরা দমে ফুটবল খেলা চলবে। একবার বৌমা গোল দেবে, আমি ঠেকাবো, আমি গোল দেব, বৌমা ঠেকাবে। এই তো খেলাটা জমে যাবে, কি বলেন? আজকে দে এটা দিয়ে সোজা করো। যাক, এখন শুয়ে পড়ি, বৌমা আসুক। শুয়ে পড়বেন কেন বাবা? ফুটবল খেলবেন না? বৌমা বৌমা বলতে তোর লজ্জা করে না? তোর মুখে বৌমা ডাক শুনতে চাই না। আমার সাথে ফুটবল খেলবি না? তোর এত বড় সাহস! আচ্ছা, রাখো রাখো রাখো। আমার ভুল হয়েছে, লক্ষ্যটা সব। ঠিক আছে, রাখলাম। তুই যদি আমার দিকে কোন নজরে দেখ না, তাহলে ওই বটি দেখছিস না, এই বটি দিয়ে তোরটা একেবারে সমান করে দেবে। হারামজাদা, মা মাসি মেয়ে কোনটা ছেলের বউ কিচ্ছু বুঝিস না, তুই আমাকে এই প্রস্তাব দেস? তোর কথা মতো যদি আমি না চলতাম, তুই তো আবার ওই মুহূর্তে জোর করে থাবা দিয়ে ধরতি। কি ধরতি না? না 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 না, আমি ধরতাম না, আমি ধরতাম না। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি কোন নজরে দেখবো না। আমি ভালো হয়ে গেছি, যে কান ধরছি না না, দেখ আমার কর। না 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 না। কর। বৌমা, এটা কি করছো তুমি? আমার ছেলের বউ, আমি কি পারি? এখন থেকে আমি ভালো হয়ে গেছি। আজকের পর থেকে আমার এই চরিত্র আর দেখবো না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো। ঠিক আছে, হ্যাঁ তুই শ্বশুর দেখা তোর আমি এবারের মতন ছাইরা দিলাম। ভবিষ্যতে আমি কেন অন্য কোন নারীর দিকে যদি তুই যদি কোন নজরে তাকাস না, তোর চোখ দুইটা আমি উঠায় ফেলাম। না না, আর করবো না এরকম। বৌমা, আমি যা। এখন আসি। বের হয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাই। হারামজাদা শ্বশুর, তোর জাত করছি। এতদিন তোর যত ভালো মনে করতাম না, এখন থেকে তোর কোনো সেবাই আমি আর করব না, তোরটা তুই করবি। যাই, বটিটা রান্না করে রাখা আসি।